আজকের এই সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ, লেডিস পার্ক জামে মসজিদ বলে যে মসজিদটি অত্যন্ত সুপরিচিত, এখানে সলাতুল জুমা আদায় করতে এসে কোরআনুল কারীমের আয়াত, আল্লাহর জিকির, দুরূদ শরীফ পড়তে পেরে সকলে মনের আনন্দে বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায় দিক, একযোগে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা সময় জুমার নামাজে আমরা উপস্থিত হয়েছি, যেই সময়ে সারা দুনিয়া ব্যাপী একটি নাজুক, ধ্বংসাত্মক, কল্পনাতীত একটি বিপর্যয়পূর্ণ অবস্থা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। চীনের উহান প্রদেশ থেকে নির্গত কোভিড-19 করোনা ভাইরাস সারা দুনিয়ায় প্রায় 1 কোটির মতো মানুষকে আক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে না ফেরার দেশে বিদায় দিয়েছে, যেটা আমরা ভাবতেও পারিনি। আমরা বেঁচে আছি, এটা আল্লাহর দরবারে হাজার লাখ শুকর, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আপনার চাইতো তরতাজা মানুষ, ঘোষিত স্বাস্থ্যমন্ত্রী, একটা রাষ্ট্রের স্বাস্থ্য এবং ধর্ম, একটা মানব দেহের স্বাস্থ্য এবং ধর্ম, একটা নেশন, একটা কান্ট্রির স্বাস্থ্য এবং ধর্ম হচ্ছে মূল চালিকা শক্তি। কিন্তু সেই দেশের স্বাস্থ্যমন্ত্রী হাজারো প্রকারের প্রোটেকশন থাকার পরও তাকেও চলে যেতে হয়েছে দুনিয়ার ওপারে, ধর্মমন্ত্রীকেও চলে যেতে হয়েছে দুনিয়ার ওপারে। এটি কত নির্মম, নিষ্ঠুর একটি অবস্থায় বিরাজ করছে দুনিয়া। চীন দেশটা দেখার সুযোগ আমার হয়েছে। চায়নাওয়ালারা যে কি খায়, ওদের সাথে আমি প্রায় মাসখানিক সময় উঠা বসা করার সুযোগ হয়েছে চীন দেশে। সেই দেশের মানুষ সাপ, কুচ্চা, ব্যাং, গুল, টিকটিকি, গিরগিটি থেকে শুরু করে শূকর পর্যন্ত নানা প্রকারের খাদ্য খাবার, অর্থাৎ সামসিকা, বাদু সব খায় এরা, যেটা আপনারা ইউটিউবে জানেন, দেখেছেন, শুনেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বের জনগোষ্ঠী, হে পৃথিবীর মানব সকল, আমার জমিন জুড়ে যত হালাল খাদ্য খাবার আছে সেগুলো তোমরা খাও, ভক্ষণ করো, হারাম ভক্ষণ করো না। কোরআনুল কারীম হচ্ছে গোটা দুনিয়ার শ্রেষ্ঠতম মানব কল্যাণকর সংবিধান। এর বাহিরে মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্রবাদ, মতবাদ, ইলাইজম আছে, সব আউটডেটেড, মানবতার কল্যাণ সাধন করতে অক্ষম। সাময়িক সময়ের জন্য দুনিয়ার এই দুদিনে মানুষকে শান্তি দিতে পারে। অ্যাজ এ হোল সামগ্রিক জীবনে মানুষের তৈরি করা মন মস্তিষ্ক প্রসূত বিধানাবলী কখনো শান্তি দিতে পারে? জোরে বলেন, হাত নাড়ায় বলেন, পারে না। কোরআনুল কারীমের ভিতরে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি মানুষের জন্য স্বাস্থ্যসম্মত, কোনটি অস্বাস্থ্যকর, কোনটি ন্যায়সঙ্গত, কোনটি অন্যায়, এই সব কিছুর বর্ণনা কোরআনে আছে না নাই? আপনাদের কণ্ঠ নিঃসৃত স্বীকৃতি প্রদান খুব ভালো লেগেছে, জোর বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনা
وأحسن تفسيرا হে নবী, ওরা আপনার নিকট এমন কোন সমস্যার উত্থাপন করে না যার সঠিক সমাধান আর সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে দান করিনি। মানব জীবন চালাতে গিয়ে, দুনিয়া পরিচালিত করতে গিয়ে, রাষ্ট্র সমাজ প্রশাসন জনগণ শান্তিপূর্ণ নিরাপত্তাপূর্ণ মৃত্যুর আগে জান্নাতি পরিবেশে মানুষকে বসবাস করার গ্যারান্টি স্বরূপ আমি এমন একটি বিধান দান করে দিয়েছি, যেই বিধানটি সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্যার সমাধান, সুন্দর সমাধান, গণগ্রহণযোগ্য সমাধান ব্যক্ত করতে পারে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটা মাত্র গ্রন্থ আছে, তার নাম আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। জোরে জোরে কোন মারহাবা। ভাইয়েরা আমার, উইলিয়াম বিল ক্লিন্টন বলেন, মিখাইল গর্বাচেভ বলেন, রোনাল্ড রিগান বলেন, চসিস্কু বলেন, কার্ল মার্কস, লেনিন, রুসো, হেগেল, ভলটেয়ার, বারাক ওবামা থেকে শুরু করে বর্তমান আমেরিকা রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প, আমার বাংলাদেশ থেকে শুরু করে ভারতের মোদী সরকার পর্যন্ত, যেই যত শক্তিশালী রাষ্ট্রপ্রধান থাকুক না কেন, সে যদি তার দেশকে গড়তে চায় স্বাস্থ্যসম্মত নিরাপত্তাপূর্ণ একটি আদর্শিক সুন্দর জীবন জনগণকে উপহার দিতে চায়, প্রত্যেকটা মানুষকে একমাত্র শান্তিপূর্ণ সংবিধান হিসেবে বেছে নিতে হবে আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদকে। জোরে জোরে কোন ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস আমাদেরকে কেন আক্রান্ত করেছে, আমরা সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, আমরা পড়ে থাকি। এই যে ভাইরাসের কথা বলা হলো, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে কথাগুলি ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবীর মাধ্যমে জনসচেতনামূলক যেসব বক্তব্য দান করেছে, আজকে ১৪০০ বছর আগে পরে এসে বিজ্ঞানীরা সেটা মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরছে। হাত ধোয়ার জন্য বলছি ২০ সেকেন্ড, জোরে কোন কয় সেকেন্ড? দৈনিক কয়েকবার, ২০ বার যদি আল্লাহ আল্লাহ বলেন ২০ সেকেন্ড হয়ে যায় সাবান দিয়ে হাত ধোয়ার জন্য। দৈনিক ৫ বার আমরা অজু সম্পাদন করতে গিয়ে হাত ধুই, মুখ ধুই, পা ধুই, নাকের মধ্যে পানি দিই, মাথা মেসেজ করে মাসে করি। ১৪০০ বছর আগে বিধানগুলি ইসলাম আমাকে আপনাকে দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে। সুতরাং সুম্মা ইলাইহি তুরজাউন, এক সময় আল্লাহর কাছে আমাদের সকলকে, আমাকে আপনাকে ফিরে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, পড়েন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর রাষ্ট্রপ্রধান, হে জাতি, হে জনগণ, হে দুনিয়াবাসী, কি করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করতে পারো, অথচ ছিলে তোমরা নিষ্প্রাণ। আমি মহান আল্লাহ তোমাদের নিষ্প্রাণ দেহে প্রাণের সঞ্চার করে দিয়েছি। হাঁটতে পারতে না, চলতে পারতে না, খাওয়ার জন্য দাঁত ছিল না, আমি আল্লাহ মুখে দন্তরাদি দিয়েছি। তোমার দুর্যোগ দিয়ে দুনিয়া দেখার জন্য আমি আল্লাহ চোখে পাওয়ার শক্তি দিয়েছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি চোখের পাওয়ার শক্তি লেস করে দেন, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে সম্ভব নয় মানুষের চোখের জ্যোতি ফেরত দিতে পারে। যেরকম ঠিক কিনা? কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। বলতে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি, হে নবী, বান্দাদেরকে জিজ্ঞাসা করুন, ওই বড় বড় রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা, মন্ত্রী যারা, এমপি যারা, শিল্পপতি যারা, যারা পুলিশ প্রশাসন আছে, র্যাব, চিতা কোবরা, ইমাম, আলেম ওলামা, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের মুসল্লি, মুসলিম অমুসলিম সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা নবীর মাধ্যমে, বল রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার চাউনি শক্তি, দৃষ্টি শক্তিকে হনন করে দেন, তোমার শ্রবণ শক্তিটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেন, তোমার অন্তঃকরণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহন এঁটে দেয়, মতি ভ্রম করে দেয়, ভবঘুরে জিন্দেগিতে যদি তোমাকে নিক্ষেপ করে দেয়, সকালে কি পরিকল্পনা করেছো বিকালে মনে থাকে না, বিকালেরটা রাতে বলে যাও, আজকেরটা কালকে মনে থাকে না। তোমাকে আল্লাহ যদি মতিভ্রম করে দেয়, অন্তরে মোহ এঁটে দেয়, বলবে বান্দা, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোন সত্তা আছে যেই নাকি তোমার দৃষ্টি শক্তি ফেরত দিতে পারে, তোমার শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া শ্রবণ শক্তি ফেরত দিতে পারে। শ্রবণ শক্তি ফেরত দেওয়ার মতো হারিয়ে যাওয়া দৃষ্টি শক্তি ফেরত দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোন সত্তা পৃথিবীতে আছে নাকি? তোমরা জবাব দাও। উত্তর সঠিক হয়েছে। মসজিদটা ছোট্ট কাট্ট একটা ভূমিকম্প সৃষ্টি করে বলুন, আল্লাহ ছাড়া কেউ আছে? হুঙ্কার দিয়ে বলুন, তিনি আমার রব, তিনি আমার সব। তাকালিম করো দুনিয়ায়। করোনা ভাইরাসকে নিধন করার জন্য কত প্রোটেক্ট মাস্ক ব্যবহার করি, গ্লাভস ব্যবহার করি, মাস্কের উপরও ডবল মাস্ক ব্যবহার করি, কিন্তু ধূমপানের জন্য কোনো আইন নাই কেন? চিল্লা বলেন ঠিক কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না স্বাস্থ্যকর? তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, দেশ বিরোধী কাজ করলে, সংবিধান বিরোধী কাজ করলে যদি দেশে আলেম ওলামার পর্যন্ত ফাঁসির কাস্তে ঝুলার আগে কারারুদ্ধ হতে পারে, তাহলে যারা নাকি বাংলাদেশের ধূমপান, বিড়ির ফ্যাক্টরি আর বিড়ি উৎপাদনের মধ্য দিয়ে লক্ষ লক্ষ সম্ভাবনাময় তরুণ সমাজকে ধ্বংসের মুখে নেশার দিকে ঠেলে দিচ্ছে, এদের বিরুদ্ধে আইন পাস করে শাস্তির আওতায় আনার প্রয়োজন আছে না নয়? হাত তুলে বলুন, আছে না নয়? করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিজ্ঞানীরা বলেছেন যে যারা ধূমপায়ী, যারা নেশা করে, যারা মদ খোর, তাদেরকে সবচেয়ে বেশি আক্রান্ত করা সহজ এই করোনা ভাইরাস। করোনা ভাইরাসটা এতটা মারাত্মক, তার ফুসফুসে আক্রান্ত করা 1-2 ব্যাপার। যারা ধূমপান করে, জর্দা খায়, গুল খায়, নেশা করে, মদ্যপান করে, হিরোইনসি, বহুত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেখি ধূমপান করতেছে, আমাদেরকে দেখে পেছনে সরাইলে আমি কাছে যাই, বলি বাবা আর কিছুদিন বেঁচে থাকো, কেন ধূমপান করছো? অনেক পুলিশ ভাইদেরকে যখন দেখি ধূমপান করে, ওরা তো পেট্রোল ডিউটি করে, ট্রাফিক পুলিশ থেকে শুরু করে
বিভিন্ন পুলিশ প্রশাসনের ভাইয়েরা তারা অনেক কষ্ট করে রাস্তাঘাটে এটা প্রমাণ দিয়েছে, সারা জীবন যা করেছে করুক, কিন্তু এইবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা, ডাক্তাররা, নার্সরা, প্রশাসনিক ভাইয়েরা করোনা ভাইরাস থেকে মানুষকে বাঁচানোর জন্য যে অ্যাক্টিভিটিস, তাদের যে পারফরমেন্স, তারা যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, সারা দুনিয়া বাংলাদেশ তাদের জন্য সেলুট, সালাম, জোরে কোন ঠিক কিনা? সালাম দিচ্ছেন কি দিচ্ছেন না? দেন তো সবাই, সবাই দেন, সবাই দেন সেলুট তাদের জন্য সালাম হাজার বার। আমি আপনাদেরকে অনুরোধ করব, পুলিশ ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, প্লিজ আজকে থেকে যেখানে যেখানে তামাক উৎপাদন হয় সেই জায়গাগুলো চিহ্নিত করুন, তামাক উৎপাদন বন্ধ করে দেন। আমার 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতেও তামাক চাষ হবে না। ভিক্ষা করে খাও মিয়া। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের সিগারেট রপ্তানির দরকার নাই, ঠিক কিনা বলে? আমরা ভিক্ষা করে খাবো। আমরা রোজা রাখছি না, এই যে দেখেন করোনা ভাইরাস আসছে, রোজা বাড়ছে। আমরা কষ্ট হলো যে এই জাতীয় রোজা রাখার 1 মাস রোজা রাখার প্রশিক্ষণ আছে, তাদেরকে কখনো খাদ্য সংকট তাদেরকে দুশ্চিন্তায় ফেলতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? যারা 10 দিন আল্লাহর শবে কদর খোঁজার জন্য একাকিত্ব গ্রহণ করে, মসজিদে ইতিকাফ করে, তাদের আইসোলেশনে থাকতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। একাকী যাপন করা কোনো সমস্যা নাই। ইসলাম আগে থেকে সব আমাদের ট্রেনিং দিয়ে রেখেছে। সুতরাং যখন এই করোনা ভাইরাস, বিজ্ঞানীরা বলেছে যারা নেশা করে তাদেরকে সহজে আক্রান্ত করতে পারে, এটা এত সূক্ষ্ম। আমার সামনে একটা হিমালয় পর্বত যত বড়, একটা এভারেস্ট হিমালয় পর্বত যত বড় দেখা যায়, একটা করোনা ভাইরাসের কাছে একটা চাউল তার চেয়ে বড় দেখা যায়। সুবহানাল্লাহ এখন কবেন না পরে? আরো জোরে বলেন। আমি আবার বলি, একটা করোনা ভাইরাস এতটা সূক্ষ্মাতি সূক্ষ্ম যে আমার আপনার সামনে হিমালয় পর্বতটা দেখতে যত বড় মনে হয়, করোনা ভাইরাসের কাছে একটা চাউল হিমালয়ের পর্বতের মতো মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। সূর্যের আগায় যদি আপনি 1 ফোঁটা পানি, সূর্যের আগায় যদি 1 ফোঁটা পানি, সেটার কতটুকু পরিমাণ? এখানে লক্ষ লক্ষ ভাইরাস থাকতে পারে। করোনা ভাইরাস হাজার হাজার লক্ষ লক্ষ জীবাণু থাকতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কত বড় গায়েবী জিনিস, তারপরও অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা সেটা মানুষের সামনে দৃশ্যমান করতে সক্ষম হয়েছে। একটি করোনা ভাইরাসকে যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরতে পারে, আমরা কোন মন্ত্রী মিনিস্টার, কোন শিল্পপতি, কোন ব্যাংকার, কোন জিএম এসি গারা রোমে কালো টাকা সাদা করেছি, সাদা টাকা কালো করেছি, জনগণের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছি, এই গুপ্ত খবরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সামনে, আপনার সামনে তুলে ধরতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা নাককে মাস্ক দ্বারা হেফাজত করে করোনা ভাইরাস থেকে আক্রান্ত ঠেকাবার জন্য মুখটাকে ঢেকে রাখি। এই মুখ দিয়ে যদি আমরা হারাম খাদ্য, খাবার, ভক্ষণ বন্ধ করতে পারি, করোনা ভাইরাস তো আমাকে হয়তো মৃত্যুর কোলে ঢলে দিবে, ফেলে দেবে। যদি আমরা মৃত্যুবরণ করি, মুমিন হিসাবে শাহাদাত বরণ করব, তাই না? আমরা শাহাদাত বরণ করব। বেঁচে থাকতে তো গাজীর সওয়াব অবশ্যই পাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখলাম, কিন্তু জবানটাকে হেফাজত করলাম না। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হারাম খাইলাম, নিজের জবানটাকে হেফাজত করলাম না। আমি গ্লাভস দিয়ে হাতটা ভালো করে আবদ্ধ রাখলাম, কিন্তু হাত দিয়ে খাম খাম ভাব গেল না। অবৈধ ইনকামের রাস্তা থেকে সরে আসলাম না। হ্যাঁ, তাহলে কি আমার এই মাস্ক পরা, গ্লাভস পরার কোনো কাজ হবে? সাময়িক করোনা ভাইরাস থেকে আমি অত মুক্ত হতে পারবো, কিন্তু সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, 2 নম্বরে অবৈধ
টাকা অর্জন করে হারাম ভক্ষণ করার কারণে আমার রক্ত, আমার গোশত সব আমাকে জাহান্নামের অগ্নি দগ্ধ করবে, সেই চিন্তা যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তি গ্লাভস মাস্ক ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নিয়মিত ওযুর মাধ্যমে সে যদি সচেতন থাকতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাসের চাইতো মারাত্মক ধ্বংসাত্মক মহামারী থেকে আল্লাহ তারে বাঁচাই রাখতে পারে কি পারে? পারে কি পারে না? 100% না 100%? কত পার্সেন্ট? আপনারা সবাই মাস্ক পরে বসেছেন তাই না? সবাই তো মাস্ক পরে বসেছেন। আমরা নিজের জবান থেকে ওইভাবে হেফাজত করার চেষ্টা করি। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, গড়িতে যদি আজকে 2টাও বাজে আমার বয়ানে, আপনাকে অসুবিধা আছে? তবে সেই সময় যাবে না, নো টেনশন। আমরা আজকে যত ভালো কথা শুনতে পারি, তত আমাদের লাভ না লস? অনেক লাভ হবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আপনারা আমার নাম ইউটিউবে চার্জ দিলেই আমার ওয়াজগুলো শুনতে পারবেন। খন্দকার মাহবুবুল হক, এটা ইউটিউবে দিলে অনেক ওয়াজ শুনতে পারবেন। আজকে হয়তো স্বল্প সময়ের জন্য কথা বলবো, কিন্তু এক সময় আপনার সিংটোলা মসজিদে আমি যখন ছিলাম, বাংলা বাজার, মনে আছে আপনাদের কারো? আমি সিংটোলা ঐতিহাসিক মসজিদের খতিব ছিলাম, মনে আছে হয়তো অনেকের। তো এখানে যে ইমাম হযরত মাওলানা নাসির ইকবাল বিন শাফি, তার আব্বা অনেক বড় মুহাক্কিক আলেম, আল্লামা সাঈদী সাহেব হুজুরের সঙ্গে তিনি তাফসির পেশ করতেন সেই বঙ্গে, সেই কুষ্টিয়ায়। ওই বঙ্গে বিশাল অনেক বড় আলেম, তারই সন্তান নাসির ইকবাল বিন শাফি লং টাইম সে আপনাদের এই মসজিদে, জোরে কোন আলহামদুলিল্লাহ। তো আমারও হাতে সময় ছিল। আমি সিংটোলা মসজিদ থেকে যাওয়ার পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবার আমি বয়ান দিতাম। হ্যাঁ, মাসে প্রায় 2টো জুমা আমি কখনো শুক্রবারে বয়ান দিতাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এছাড়া হাজিরবাগ বড় মসজিদের খতিব ছিলাম। এখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার কারণে ব্যস্ততা থাকে, কোথাও সুনির্দিষ্টভাবে থাকতে পারি না। কেউ যদি মেহমান বানিয়ে কোনো মসজিদে আমাকে নিয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড, আমি সময় দিই। তার সুবাদে আমি এখানে এসেছি। আপনারা খুশি না বেজার? আপনারা হাসতেছেন না কাঁদতেছেন আমি তো দেখি না, মারছে। তারপরে একটু মিষ্টি হাসি শোনা যেতে পারে। তো আমি এই নাসির ইকবাল বিন শাফি অত্যন্ত জাইয়্যিদ আলেম, এই মিম্বারে সে গঠনমূলক কথা বলে, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তার এলাকায় পাটিকা বাড়িতে এমন একটা মাহফিলে আমাকে নিয়েছে, যে মাহফিল থেকে ওই বঙ্গে আমাকে শত শত মাহফিল করতে হয়। তো তিনি কোনো কথা বললে আমি অবশ্যই রাখতে না পারলে কষ্ট পাই, এই জন্য চলে আসছি। আপনারা খুশি তো ইনশাআল্লাহ? আর আপনাদের সম্মানিত ইমাম সুলুদি কণ্ঠের ইব্রাহিম সাহেব ইমাম এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আমি তো থাকি দোলাইরপাড় যাত্রাবাড়ি। হ্যাঁ, যদি আমি এলাকায় থাকতাম, এই 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে মাগরিব, এশা, ফজর এখানে পড়তাম। এত সুন্দর লাগে তার তেলাওয়াত। যার সুযোগ্য সন্তান জনাব, কি নাম তোমার? আবুল বাশার, আপনাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ খেদমতে রয়েছে। এই সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজীবন যে কোনো মহামারী ভাইরাস আক্রান্ত অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের আগে সকাল বিকাল তোমরা মেসওয়াক করবে। এই মেসওয়াক একটি গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে মেসওয়াক করবেন। বাসায় যখন থাকবেন, সকালে বা বিকালে, রাতে ব্রাশ করবেন, টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন ইনশাআল্লাহ। এরপরে ব্রাশ করার পর এরকম একটা মেসওয়াক আপনারা অবশ্যই রাখবেন। আপনারা অবশ্যই জানেন কাদের নামে লেডিস পার্কে একজন করোনা ভাইরাসে মারা গেছে, ওর জন্য দোয়া করুন। ইন্নালিল্লাহ। আব্দুল কাদের নামে লেডিস পার্কের করোনা ভাইরাসে একজন ইন্তেকাল করেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। একটু আগে বলছিলাম না,
কখন যে কাকে নিয়ে যায় তো বলা যায় না। আমরা বেঁচে আছি খুশি না বেজার ভাই? আল্লাহ আমাদেরকে সুস্থ করুক। আব্দুল কাদের সাহেবকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক। জোর বলেন আমিন। আর জোর বলেন আমিন। আমি যে কথা বলছিলাম, আমরা 5 ওয়াক্ত নামাজের আগে একটু মেসওয়াক করার চেষ্টা করব, ব্রাশ করব। দেখবেন হাঁচি কাশিতে আমাদের রোগ জীবাণু কম ঝরবে। আমরা মাস্ক কেন ব্যবহার করি? আমাদের কথায় আমাদের হাঁচি কাশিতে রোগ জীবাণু ঝরে। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যখন হাঁচি আসে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে। আর যেই ব্যক্তি হাসির আওয়াজ শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ বলবে, তাই না? বা ইয়ারহামুকুমুল্লাহ বলবে। কেন বলবে? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কোন ব্যক্তি যদি হাঁচি মারে, হাঁচি দিলে পরে হাসির সাথে সাথে তার দেহের ভিতর থেকে 3000 রোগ জীবাণু ঝরতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আঙ্গুল উঁচু করে বলেন কয় হাজার? 3000 রোগ জীবাণু ভাইরাস ঝরতে থাকে। এই যে ঝরে গেল, হাঁচির মাধ্যমে একটি জান্নাতি বৈশিষ্ট্য হাঁচিটা দেওয়া। আমার যে রোগ জীবাণু ঝরে গেল, এই জন্য আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? আর আরেক ব্যক্তি যখন শুনলো যে আমি হাঁচি দিয়েছি, হ্যাঁ, তিনিও বলি ইয়ারহামুকাল্লাহ। তোমার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে অযাচিত ভাবে রোগ জীবাণু বের করে দিলেন, আল্লাহ তোমার উপর আরো রহম করুক। জোরে কোন আলহামদুলিল্লাহ। সাথে অ্যাড করেন ইয়ারহামুকাল্লাহ। আরো জোর বলেন ইয়ারহামুকাল্লাহ। জি, এইভাবে দোয়া বিনিময় হয়। হাঁচির মাধ্যমে, কাশির মাধ্যমে, কথার মাধ্যমে রোগ জীবাণু ঝরতে থাকে। যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেটা মেনটেন করার চেষ্টা করব। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বিজ্ঞানীরা বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20টা করে ধূমপান করে, জোরে কোন কয়টা? আরো জোরে। 20টা করে যদি দৈনিক 20টা করে ধূমপান করে, আর 20 বছর ধরে যদি কোনো ব্যক্তি এরকম ধূমপান করতে থাকে, তাহলে 20 বছরে ওই ব্যক্তির শ্বাসনালী 6 কিলোমিটার আবর্জনা জমতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয় কিলোমিটার? 6 কিলোমিটার আবর্জনা জমতে থাকে তার শ্বাসনালীর মধ্যে। এত লম্বা শ্বাসনালী পাবেন কোথায়? হ্যাঁ, অবশ্যই একজন মানুষের মাথার তালু থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল নখ পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য যত রগ রেশার সেটিং দিয়েছেন, এগুলি যদি আপনি একটা একটা করে লম্বা করতে থাকেন, এতটা লম্বা হবে, এতটা লম্বা হয়ে যাবে, তাম পৃথিবীটা 3 বার পেছানো যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবী, ইউরোপ, আফ্রিকা, ফ্রান্স, ব্রিটেন, চীন, জাপান, জার্মান, সারা দুনিয়া যত বড় হোক না কেন, সারা দুনিয়াটাকে 3 বার পেছানো যাবে মানব দেহের এই রগ রেশা দিয়ে। যদি সারা দুনিয়া 3 বার পেছানো যায়, লক্ষ মাইলের চাইতো এই লম্বা রগ রেশা সেটিং দিয়ে, ফিটিং দিয়ে আমার আপনার দেহের ভিতরে যেই মহান আল্লাহ রক্ত সঞ্চালন করার জন্য এই রগ রেশা সেটিং দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? সালাত আদায়ের প্রয়োজন আছে না নাই? অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আমার আপনার দেহের ভিতরে এই শরীরের রক্তগুলো সঞ্চালন করে দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত এই রক্ত যেইভাবে আল্লাহর হুকুম মানে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে, বিজ্ঞানীরা বলেন মানব দেহের এই রক্তগুলি এত দ্রুত ছড়িয়ে পড়ে 24 ঘন্টায় সেই রক্ত আল্লাহর হুকুম পালন করে আমাকে আপনাকে বাঁচাবার জন্য এমন দ্রুততার সাথে সার্ভিস দিতে থাকে,
বিজ্ঞানীরা বলেছেন 24 ঘন্টায় সেই রক্ত 19,000 কিলোমিটার ভ্রমণ করতে থাকে। আপনি কি জীবনে, আমরা কি জীবনে চিন্তা করেছি 19,000 কিলোমিটার ভ্রমণ করতে থাকে দৈনিক এই রক্ত বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি কেন সে আল্লাহ হুকুম মানব না? গরিব দুঃখী মানুষকে সেবা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, সেটার উপর আমাদের আমল করতে হবে। ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে সকল মানুষের জন্য গণগ্রহণযোগ্যতম জীবন ব্যবস্থার নাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইসলামের যত জ্ঞান অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, বেশি বেশি কোরআন সুন্নাহর বই পুস্তক পড়তে হবে। আমরা অজানাকে জানবো, নেটের ভিতরে পড়ে থাকে, ফেসবুক টিপতে টিপতে, গুগল ঘাঁটতে ঘাঁটতে ভালো কিছু পেলে আমরা সেটা অর্জন করব, খারাপ জিনিস থেকে আমরা বিরত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার বয়ানের শেষ প্রান্তে এসে প্রত্যেককে শেষ একটি অনুরোধ জানাতে চাই। এই লকডাউনে, হোম কোয়ারেন্টাইনে আমরা যারা বসবাস করেছি, এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ যতটুকু সম্ভব সারা দুনিয়া সংখ্যামুক্ত হোক, মানব সমূহের বসবাস উপযোগী এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস মুক্ত করুক। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার আপনার আত্মীয় স্বজন যেই যেই দেশে আছে এদের সেবা করবেন, গরিব দুঃখী মানুষের সেবায় কিছু টাকা পয়সা বিকাশ করবেন, যেতে না পারলেও কিছু পয়সা করে পাঠাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বলেছে, নবী গো, আমার কান্না আসে না, মনটা এত পাষাণ, এত হৃদয়টা এত শক্ত, বিগলিত হয় না মন। হুজুর, এই পাষাণ হৃদয় গলার মতো কোনো ব্যবস্থা কি আছে? আমার নবী বলেন, তুমি বেশি বেশি দান করবে, গরিব দুঃখী মানুষকে সেবা করবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দেবে, অভাব অনটন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তুমি যত বেশি তাদেরকে দান সৎকা করবে, এতিমের মাথায় হাত বুলাই দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কঠিন হৃদয় বিগলিত করে দিবে। 5 জন মানুষকে জান্নাত খুঁজে বেড়া। জোরে কোন কয়জন মানুষকে? 1 নম্বর, যারা নাকি কোরআন পড়ে, কোরআন পড়ায়, আর যারা নাকি নিজের লজ্জাস্থানকে, জবান, জীবন, যৌবনকে ইবাদত রাখে, আর যারা গরিব দুঃখী মানুষকে খাদ্য দান করে, বিবস্ত্র মানুষকে বস্ত্র দান করে, আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, জান্নাত তাদেরকে খুঁজে বেড়ায়। আমরা যদি 5টি কাজ সম্পাদন করতে পারি, জান্নাত আমাকে আপনাকে খুঁজে বেড়াবে। জোরে কোন ইনশাআল্লাহ। এই জন্য করোনা ভাইরাসে যারা ধনী আছেন, নিজেদের টাকা পয়সা কার কোথায় কি আছে, যাকাত তো দিয়েছেন, তার চাইতো আরো বেশি বেশি দান সৎকা করবেন। আমার 2 ছেলে 1 মেয়ে, আমার 2 ছেলে এখানে নামাজ পড়তে এসেছে আপনাদের সাথে। ঈদের আগে আমি ডেকে বলেছি, বাবা, সারা জীবনে এদের কেনাকাটা করেছি, তোমাদের জন্মের পর থেকে এবারে কেনাকাটার পয়সাগুলো আমি গরিবকে দিতে চাই, গ্রামের বাড়িতে সামাই চিনি কেনার জন্য দিতে চাই। তোমরা কি মনে করো? ওরা এত আনন্দ হয়েছে, আগের জামাগুলো আমরা 2 ইস্তারি করে পড়ে নেব, এইবার আমাদের কোনো কাপড় চোপড়ের প্রয়োজন নেই, এগুলি গরিবের জন্য দান করে দেন, এই টাকা আমি তাই করেছি। সুতরাং গরিব দুঃখী মানুষের সেবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। Be kind to those upon the earth, those who are in the sky will show mercy to you. জমিনের অধিবাসীদেরকে তোমরা ভালোবাসো, তোমাদেরকে ভালোবাসবে আসমানের অধিবাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দিনের পথে, ইসলামের পথে, গরিব দুঃখী মানুষের পথে সেবায় এগিয়ে আসার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি খন্দকার মাহবুবুল হক যতগুলো কথা বলেছি তা আমল করার তৌফিক দান করুক এই কামনা ব্যক্ত করে আজকের জুমার এই গুরুত্বপূর্ণ আলোচনার রীতি এখানে টানলাম। যারা সুন্নত পড়িনি কাবলাল জুমা 4 রাকাত আদায় করিনি